এবার আসা গেল শওকত মোল্লা সাহেব এখন একটা বোম মেরেছে আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না, 1 মাস অতিবাহিত হয়নি, রাজ্জাক খাকে যখন খুন করেছিল সে স্পটে দাঁড়িয়ে শওকত সাহেবকে বলেছিল আইএসএফ এর কাজ, নওশাদ সিদ্দিকীদের কাজ। আর গ্রেফতার কে হলো? শওকত ঘনিষ্ঠ মুফাজ্জল থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতারা গ্রেফতার হলো। এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে, কারা ভাঙরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাহলে দেখা যাবে শওকত সাহেবের ঘনিষ্ঠ লোক অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে। শওকত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন, সেই সময় শওকত সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আইএসএফ এর নামে দোষটা চাপিয়ে দেবো। বাংলার মানুষও বুঝতে পারছে, ভাঙড়ের মানুষও বুঝতে পারছে ভাঙড়ে কে অশান্তি করছে এবং নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে বোমবাদী, এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে। তবে এই নোংরামি, এই অরাজকতা, এই অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয়। এটা শুধু ভাঙড় থেকে নয়, বাংলা থেকে আমরা নির্মূল করব।